হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো দিনটা ছিল রাধা অষ্টমী, যেদিন আমাদের বাড়িতে পুজো করা হয়। তো প্রথমে এদিকে দেখতে পাচ্ছ তোমরা যে কাঁঠালে বড়া তৈরি করলাম এবং সাথে রাধারানীর প্রিয় গাঠি কচুর তরকারি এবং সাথে ছিল লুচি আরও অন্যান্য জিনিস ছিল। তো এদিকে ভোগগুলো সাজিয়ে নিলাম এবং ভোগগুলো সাজিয়ে নেওয়ার পরে চলে গেলাম মন্দিরে ওখানে, এবং মন্দিরে গিয়ে ভগবানের অভিষেক করার জন্য যা যা জিনিসের প্রয়োজন সেগুলো সব সরঞ্জামগুলো সাজিয়ে নিলাম। এবং সাজিয়ে নেওয়ার পরে আমি চলে গেলাম তৈরি হতে, এবং আমি তৈরি হয়ে নিলাম। এবং তৈরি হওয়ার পরে এসে দেখছি মা আরও দুটো প্রসাদ তৈরি করেছে, যেটা হচ্ছে হলো আরও অন্যান্য ঠাকুরকে দিতে হবে। তো তারপরে আমরা 12টা বেজে গেল দুপুর, এবং ভগবানকে অভিষেক করে নিলাম যা যা প্রয়োজন ছিল এবং যেভাবে আমি অভিষেক করব সেগুলো দিয়ে আমি অভিষেক করে নিলাম। এবং অভিষেক করার পরে এদিকে আমরা এখন ভগবানের আরতি করব। তো তার জন্য আমরা বস্ত্র পরিধান করিয়ে দিলাম এবং পুষ্প দিয়ে সাজিয়ে দিলাম, এবং পুষ্প দিয়ে সাজিয়ে দেওয়ার পরে তারপরে এদিকে আমরা আরতি করব। এবং কিছু ভুলচুক হয়ে যেতে পারে, যদি কিছু ভুলচুক হয় ক্ষমা করে দিও, যেহেতু আমরা জানি না কীভাবে পুজো করতে হয়, মন দিয়ে তবুও পূজা করলাম। তো এদিকে মা আরতি করে নিল, এবং আরতি করার পরে কীর্তন করে নিলাম, সাথে আরও যা যা করা হয় গীতা পাঠ কীর্তন সব করে নেওয়ার পরে আমরা বাইরের দিকে চলে গেলাম। এবং মা গিয়ে কিছু বাচ্চাদেরকে যেহেতু খাওয়াবো, প্রসাদ দেওয়া হবে, সেখানে মা ডাকতে চলে গেল, বাট গিয়ে দেখলো সবাই স্কুলে চলে গেছে। তো তাও মা তিনজনকে গিয়ে পেলো, তো তিনজনকে নিয়ে চলে আসলো। এবং তারপরে আমি বাইরে গিয়ে গোমাতাদের প্রসাদ দিয়ে দিলাম। প্রথমে ছোট গোমাতাটাকে দিয়ে দিলাম এবং তারপরে তার মা মানে বড় গোমাতাকে প্রসাদ দিয়ে নিলাম। এবং তাদেরকে প্রসাদ দিয়ে আসার পরে আরও অন্যান্য বাড়িগুলোতে প্রসাদ দিয়ে আসা হলো, এবং তারপরে আমিও প্রসাদ নিয়ে নিলাম। আজকের ভিডিওটা এইটুকুই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চলো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আরও নেক্সট ভিডিওতে। ভালো থেকো সবাই, টাটা।